জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হলো অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ। সালটা ছিল 1332। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকদিন ধরে কৌতূহল ছিল পরম দয়াল শ্রী ঠাকুরের আশ্রমকে কেন্দ্র করে অমর কথাশিল্পী একদিন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাবনা আশ্রমে তপোবন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সমাজের প্রতি কথাশিল্পীর মনে অনেক কৌতূহল ছিল। শ্রী ঠাকুরকে প্রথম সাক্ষাতে কৌতূহলবশত জিজ্ঞাসা করেন, আপনি বিয়োগান্ত রচনা পছন্দ করেননি একথা আমি শুনেছি। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিল্পীকে বলেছেন, আমাদের প্রত্যেকেই এই সমাজের প্রতি দায়িত্ব আছে। যদিও জানি সমাজ আজ পচে গেছে, তা সমাজকে ভালো করার চেষ্টা করতে হবে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, সাহিত্যের মধ্যে হিত কথাটি আছে, যার প্রকৃত অর্থ মঙ্গল। শ্রী ঠাকুর বলেছেন, আমরা যদি মানুষের মঙ্গল করতে না পারি তাহলে সাহিত্যের লাভ কি? শ্রী ঠাকুর বললেন, মানুষকে যদি বিয়োগান্ত দুঃখে ভরা উপন্যাস দেওয়া হয় তাহলে মানুষ আরো খারাপের দিকে যাবে। অমর কথাশিল্পী তার মনে সমস্ত কৌতূহল দূর হলো। কথাশিল্পী বললেন, আমার প্রথম সাহিত্য রচনার পূর্বে কেন আপনার কাছে আসিনি? তাহলে এই ভুল আর হতো না। কথাশিল্পী বললেন, আমি এই শেষ জীবনে আর কি সাহিত্য রচনা করতে পারবো? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে মনে সাহস দিলেন, বললেন, আপনি পারবেন। কথাশিল্পী পাবনা আশ্রম থেকে যাবার পর তার অন্তিম সাহিত্য বিপ্রদাস রচনা করেন, যদিও ওটি প্রকাশিত হয় অমর কথাশিল্পীর মহাপ্রয়াণের পর। অমর কথাশিল্পীর অন্যান্য উপন্যাসের সঙ্গে বিপ্রদাসের অনেক পার্থক্য আছে। জয় গুরু।